স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শুনেছো দাদা?
তারপর তোরা কি করলি? তারপর আমরা দৌড়ে পালিয়ে এলাম। তোরা কি ওদের কাউকে চিনতে পেরেছিস? তোরা বাড়ি যা। আজ ওরা কোনোভাবেই আমাদের হাত থেকে পালাতে পারবে না। তাহলে তোরা সবাই স্কুলে যাচ্ছিস? কিরে, তোর আর ওর স্কুল আলাদা না? হ্যাঁ, আমাদের আলাদা স্কুল, আমরা কিন্তু দুজনে একসঙ্গে স্কুলে যাই, কি বল? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তোদের দুজনের মধ্যে তো খুব মিল আছে। জানো স্যার, এবছর থেকে ও আমাদের স্কুলে চলে আসবে, তখন আমরা দুজনে একসঙ্গে পড়বো। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। যাক, ভালোই লাগলো। একদম। বাহ, কিউট বয়। তাহলে আর একটা বছর, এরপর তোরা দুজনে একসঙ্গে পড়বি। আচ্ছা স্যার, আপনাদের মধ্যে আর একটা স্যার ছিল, ওই স্যারটা কোথায়? হ্যাঁ ঠিকই বলেছিস তো, আর একটা স্যার ছিল, সেই স্যারটা কিন্তু খুবই ভালো। ও বোধহয় অভিজিৎ স্যারের কথাই বলছে। আচ্ছা, অভিজিৎ স্যার তো এখনো আসেনি, আসলে পরে তোদের কথা অবশ্যই বলবো। অভিজিৎ স্যারের ফ্যান তো সকলেই, 8 থেকে 80 সবাই। এটা তো আমরা সকলেই জানি। আচ্ছা, তাহলে তোমরা সাবধানে স্কুলে যাও, আমরা আসছি। তাহলে চলো। কি রে, ওইভাবে মনোযোগ দিয়ে কি দেখছিস? ও স্যার, কিছু দেখছি না, বাচ্চা দুটোকে দেখছিলাম। বাচ্চা দুটো তো খুবই মিষ্টি। ঠিক আছে, যা। আরে, তোরা এখনো স্কুলে যাসনি? এরপর তো দেরি হয়ে যাবে। দেরি তো হবেই। এই মাত্র ওই স্যারগুলোকে আমি আপনার কথা জিজ্ঞেস করছিলাম। তাই নাকি? তা ওরা কি বললো? ওরা বললো স্যার এখনো আসেনি, আসলে তোদের কথা বলবো। তোরা একটা কাজ কর, তোরা আমার গাড়িতে চেপে পড়, আমি তোদেরকে স্কুলে ড্রপ করে দিচ্ছি। তাড়াতাড়ি চাপ, তাড়াতাড়ি। চেপে দিস? তোমাদের সাথে একটা কথা আছে। কি কথা রে? কালকেই বদমাশগুলো আমাকেও চকলেট দিতে এসেছিল। তারপর তুই কি করলি? চকলেটটা নিলি? না না, আমি নিইনি, কারণ আমি তো জানি ওরা খুব বদমাশ। ভেরি গুড। ওদের একজনকে যদি দেখাতে পারি তুই চিনতে পারবি। তাহলে তোরা কি বুঝছিস? সে তো বুঝলাম, দেখছি কতটা কি করা যায়। তোকে ওরা কোন জায়গাটাই ধরেছিল এক্স্যাক্টলি আমাদেরকে একটু বলতে পারবি? না, জায়গাটা আমার ঠিক মনে নেই। দাঁড়া, আমি বলছি স্যার, ওই যে কুমোর পাড়া আছে না,
স্কুলের পাড়ার সামনে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে একটা নদী আছে, ওই নদীটার পাশে। সে যে জায়গাটাই হোক না কেন, আমরা ঠিক খুঁজে বার করেই নেবো। ঠিক আছে, তাহলে তোরা যা, আর যদি কোনো ইনফরমেশন পাস তাহলে আমাদের জানা। তোদের কোনো ভয় নেই। তোরা নিশ্চিন্তে আমাদের খবরটা দিতে পারিস। তাহলে তোমরা যাও, আমরা আসছি এখন। চল তাহলে, যাওয়ার সময় অভিজিৎটাকে কথাটা বলা যাক। যাওয়ার আগে এই জায়গাটা একটু ঘুরে গেলে হতো না? এক্স্যাক্টলি। ও ঠিকই বলেছি, যাওয়ার আগে একবার ঘুরে যাওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তার আগে একটা অভিজিৎটাকে ফোন কর। দাদা বললো ওখানে যাওয়ার আগে একবার অফিসে দেখা করতে। তোদের কাজ কত দূর? হচ্ছে বাবা, আমরা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করব। কর, তাড়াতাড়ি কর। শুনেছিস আবার পাশের পাড়া থেকে দুটো বাচ্চা চুরি হয়ে গেছে? হ্যাঁ, ওই কলটা কালকে আমার কাছেও এসেছিল। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। বলছি বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ওই দোষীদের ঠিক ধরবো আর ওরা শাস্তিও পাবে। আমি তো এটাই চাই, এই দোষীদের জন্য রাস্তাঘাটে ছেলে মেয়েদের বাচ্চাদের বেরোনোটাই মুশকিল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি জানি এই দোষীদের জন্য শুধু আমাদের কেন, গোটা সমাজের খারাপ হচ্ছে। তাহলে আর বলছি কি, এই জ্বালা যন্ত্রণা থেকে সবাইকে মুক্তি দে। দেখছি বাবা, আমি অফিস যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ। জানি না ছেলে কতদিনে এই কাজটা সাকসেসফুল করতে পারবে। আমরা কাজটা কবে শেষ করবো বলতো? আরে হয়ে যাবে, আমরা যেভাবে নেমেছি কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কাজটা এবার কমপ্লিট হবেই। আমার মনে হয় আমরা দোষীকে খুব শীঘ্রই ধরতে পারবো। এবার মিশনটা কমপ্লিট হবেই। কি হলো রে, তোরা দৌড়ে দৌড়ে চলে এলে যে? কি রে, কিছু হয়েছে নাকি? আমাদের খুলে বলতে পারিস। জানো তো, কালকে ওই বদমাশগুলো আমাদের জন্য চকলেট এনেছিল। তুই বল আরো কি কি বলছিল। কালকে আমাদের জন্য চকলেট এনেছিল, আমরা তো চকলেট নিয়েছি, দিয়ে বলছে নাকি ওদের সঙ্গে যেতে হবে। আমরা চকলেট নিয়ে জোরে দৌড় দিয়েছি। তারপর তোরা কি করলি? আর কখনো ওরা কিছু দিলে নিবি না। মনে থাকবে কথাটা আমরা কি বললাম? আর তোদের চকলেট দিয়েছে, তোরা কেন নিয়েছিস? ঠিক আছে স্যার, আমরা এই কাজটা আর করবো না। ওকে বুঝিয়ে বলো, ওকে দিলে ও নিয়ে নেয়। কি রে টাবলু, তুই এই ভুলটা করিস? একদম করবি না, মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে, এত করে আর বলতে হবে না। তোমরা যাও, এই ভুলটা কখনো করবে না। যাও, তোমরা এখন বাড়ি চলে যাও। বুঝতে পারলি তো ছেলেরা কি বললো? তোর তো খালি ক্যাডবেরির দিকেই এলো। একদিন দেখবি ক্যাডবেরির জন্য তোকে দেখবি তুলে নিয়ে চলে যাবে। আমি কিন্তু এই ক্যাডবেরি কোনোদিন নেবো না, ও কিন্তু খুব বদমাস। সেটা ভালো করে মনে রাখবি, কালকে সকালে তো তুই আবার ভুলে যাবি। না না, আমি আর কোনোদিন নেবো না। দেখলেন স্যার আমাদেরকে কত বললো, কত বোঝানো। এইবার যদি আসে না, আমরা টুক করে ছেলেদের কাছে নিয়ে চলে যাবো। কি করে নিয়ে আসবি? ওরা কি স্যারেদের কাছে যাবে নাকি? ওরা তো স্যারেদেরকে ভয় পায়। দূর বাবা, তোর কি রে, তোর বুদ্ধি নেই? আমি তো ওদের বলে নিয়ে আসবো। চল, যখন আসবে তখন দেখা যাবে। চল। দাদা, আমাদের ডেকে পাঠিয়েছো? দেখে পাঠিয়েছি। জানিস তো, আমার না একজনকে খুব সন্দেহ হচ্ছে। কেন দাদা, তোমার আবার কাকে সন্দেহ হচ্ছে? আচ্ছা তোরা বস, আমি বলছি।
তাহলে কিছু ভাবলি? ভেবেছি তো অনেক কিছু, কিন্তু কাজটা কি আমরা করতে পারবো? কাজটা তো আমাদের করতে হবেই, না হলে পাড়ার লোকে যে গায়ে থুতো ফেলবে। কিন্তু আমরা হাত পা গুটিয়ে তো বসে থাকতে পারবো না। তোর কি মনে হয় আমরা হাত পা গুটিয়ে বসে আছি? একদম ঠিক বলেছিস, আমরা কি হাত পা গুটিয়ে বসে আছি নাকি? আরে চুপ কর না। আরে নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে কিছু একটা বুদ্ধি বের কর। আমারও তো সেই একই কথা। দাদা ওই দেখো, মনে হচ্ছে একটা গুলির আওয়াজ হলো। আবার শব্দটা হলো, চলো উঠতে দেখি। না, আমাদের ওখানে যাওয়ার আগে অভিজিৎ স্যারকে একবার জানানো উচিত। ওকে স্যার, ওকে। এই চল, ফলো মি। এবার একটা মিস হয়ে গেল, একটা কাজও ঠিক করে করতে পারিস না। এবার কি হবে? চল পালা 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 পালা। লেখি চল, লেখি চল, চাটা পাতা যা। এদিকে না, ওদিকে বেরো, তুই ওদিকে যা। আজকে কোনো মতে বেঁচে গেছি। আজকে আর কিছু করা যাবে না, বুঝলি? কালকে আমাদের নিশানা ওই বাংলো বাড়ি, মনে যেন থাকে। এনে এটা ধর, এটা নিয়ে যা তুই, তোর কোনো ভয় নেই। দাদা তাহলে তুমি? ও তুই তোর চিন্তা করতে পারবি, তুই চল এখান থেকে। আজকেও মিস করলাম। এটা যে কবে আমাদের হাতে ধরা দেবে কিছুতেই বুঝতে পারছি না। সত্যি আজকে হাতের সামনে থেকে বেরিয়ে গেল। উফ, সত্যি আজকে কিন্তু ওকে ধরার একটা মৌকা ছিল। ওদের তো একদিন আমাদের হাতে ধরা পড়তেই হবে। কি হলে? জল 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 জল, ফাস্ট ফাস্ট, জল জল। ডক্টর প্লিজ, ডক্টর প্লিজ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ স্যার, গুড মর্নিং। বাহ 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 বাহ, এইভাবে যদি তোরা পড়ে পড়ে ঘুমোস, শুধু বাচ্চা কেন, একটা পাখিও উদ্ধার করতে পারবে না। ঠিক আছে, বস বস বস। অ্যাকচুয়ালি স্যার, কাল রাতে আমরা অনেক খুঁজেছি, কিন্তু ওদের কিছুতেই খুঁজে পেলাম না, তাই একটু ক্লান্ত হয়ে গেছি। বাহ বাবা বাহ, খুব সুন্দর। আর তোরা, তোরাও নিশ্চয়ই ক্লান্ত হয়ে বলছিস। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা খবর কি? চলো বাচ্চাটা দেখবো। এই দেখুন স্যার।
তাহলে স্যার বাচ্চাটাকে দেখে কি বুঝলেন? যা বুঝলাম ঠিক আছে, আমাদের বাচ্চাটাকে দ্রুত সুস্থ করে তুলতে হবে। আর শোন, এর জন্য যত ট্রিটমেন্ট লাগুক আমরা ওকে করাবো। আর বাচ্চাটা যা যা খেতে চাইছে ওকে কিন্তু খাওয়াবে। আমাদের বাচ্চাটার কাছ থেকে কথা বার করতেই হবে, যে করে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু কালকে আমাদের হাতের কাছ থেকে টার্গেটটা মিস হয়ে গেল। কাজটা আমরা ঠিক কমপ্লিট করে দেবো, কিন্তু আমরা এই কথাটা বুঝতে পারছি না ওরা এত সব খোঁজ কি করে পাচ্ছে। আমরা যে প্ল্যান করছি সেটা ওরা আগে থেকে কি করে জানতে পারছে? মনে হচ্ছে না স্যার আমাদের মধ্যেই কেউ পরিচিত ওদেরকে খবরটা দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে না স্যার সর্ষের ভেতরে এই ভূত লুকিয়ে আছে? তুই কি করে জানলি যে সর্ষের ভেতর ভূত থাকে? এতটুকু সোর্সের মধ্যে এত বড় ভূত কি করে থাকে? আমার মনে হয় স্যার ও ওদের দেখেছে। আসলে স্যার একটা প্রবাদ বাক্য আছে তো, তাই বললাম। আমি না ভূত দেখেছিলাম। ও তাই কোথায় দেখেছিস? বাথরুমে। থাম, চল সবাই। ওকে স্যার। তুই কি ভেবেছিস এই কাজটা যদি আমরা ঠিকঠাক সাকসেসফুল না করতে পারি, ওই রাধে কি আমাদের ছেড়ে দেবে? হ্যাঁ দাদা, এই কাজটা তো আমাদের সাকসেসফুল করতেই হবে। এই, তোর কাছে একটা ভালো রিভলভার আছে না? কালকে নিয়ে আসবি তো? ঠিক আছে দাদা, নিয়ে আসবো। দাদা তুমি তো বলেছিলে বৌদিকে নিয়ে হানিমুন যাবে, তা গেলে না? আর হানিমুন, যবে থেকে এই বন্দুকটা হাতে নিয়েছি না, শখ আহ্লাদ সব জলাঞ্জলি দিয়েছি। আরে এটা হাতে নিয়েই সব কাজ করতে হবে। নতুন বিয়ে হানিমুন করে নি, সেটা কেমন লাগে না? আর বলিস না, এই রাধে যা পয়সা দেয় ওদের তো ঠিক করে সংসারই চলে না। আর আমার বউয়ের ভাই বহুত ফেঁচাং আছে, আজ এই পার্লার, কাল ওইখানে, কাল শপিং মলে। আমার না চলছে না ভাই এভাবে। তুমি তো বলতে পারো রুপিয়াটা বাড়িয়ে দিতে। তুই কি ভাবলি? আমি বলিনি। দাদা বলেছে এইবারের কাজটা যদি সাকসেসফুল হয় আমাকে দুবাই পাঠিয়ে দেবে। ভাবছি সেখানেই বসে বেশ আয়েশ করব, কিন্তু কাজটাকে সাকসেসফুল করতে পারবো নাকি তার আগেই ওপরে? আরে দাদা, এর আগে তুমি কত বড় বড় কাজ করেছো, আর এই কাজটা করতে হিমশিম খেয়ে যাচ্ছ। সারা মলগুলোকে মনে হয় না আরে দাদা, তা তো সব কিছুই হবে, তার আগে আমাদের কাজটা সাকসেসফুল করতে হবে। সত্যি গুরু, তুমিও না বুঝতে পারছিস না? এই আগের কাজগুলো একটু অন্যরকম ছিল, এখানে সিআইডি মালগুলো সব। এই শোন না, গাটা আজকে বড্ড ম্যাচ ম্যাচ করছে, ভালো দেখে ওয়াইন নিয়ে আয় তো। রাধা তো কোনো কিছু খাওয়াবে না, কিপটে শালা। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো, আমারও গাটা অনেক দিন ধরে ম্যাচ ম্যাচ করছে। চলো আজকে দুইজনে একসাথে খাওয়া যাক। ভিড়াটাই খারাপ করে দিল। পয়সা নেই, ঢুকিয়ে দেবে। এ তো সব মদ আনতে গেলে তো গেলই, এখনো পাত্তা নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক বলেছিস, এখনই করে দিচ্ছি। বাচ্চাটা এখন কেমন আছে? ভালো আছে। তাহলে বাচ্চাটাকে নিয়ে আয় তো। দাদা আমি যাচ্ছি। আর তোমার নাম কি? তাবলু, কোন ক্লাসে পড়ো? 5, তা তোমার বাড়ি কোথায়? রানিয়াতি, কি খেতে ভালোবাসো, চিকেন না মটন? মটন। তাহলে তো ওকে 1 প্লেট মটন খাওয়াতে হয়। কি বলিস তোরা?
তাহলে তোমার জন্য 1 প্লেট মটন আনতে পাঠায়? না, আমি মটন খাবো না। তাহলে কি খাবে? চকলেট? চকলেটও খাবো না, আমি বাড়ি যাবো। বাড়িতে তোমাকে দিয়ে আসবো? আমরা তো তোমার মা বাবাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। তার আগে আমাদের দুটো কথা বলবে। কাল তোমাকে কারা ধাওয়া দিয়েছিল? তুমি নির্ভয়ে বলতে পারো, আমরা আছি তো, তোমার কিচ্ছু হবে না। আমরা কিন্তু তোমার জন্য দামি দামি চকলেট আনবো। আনবো কি? আমরা তো এনেই রেখেছি, তুমি শুধু বলো কাল রাতে কি ঘটেছিল। আমি কিছু বলতে পারবো না, আমি বাড়ি যাবো। এই বসো বসো বসো। আমরা তো তোমাকে বাড়ি দিয়েই আসবো, কিন্তু তার আগে আমাদের দুটো কথা বলো না। আমি বলছি না, আমি কিছু বলতে পারবো না, আমি বাড়ি যাবো। সরো তুমি। এই বস, তোকে কিছু বলতে হবে না। দাদা, এইভাবে মনে হচ্ছে এর মুখ থেকে কথা বার করা যাবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তোমাকে কোনো কথা বলতে হবে না, শুধু একটা কথা বলো, তুমি গেমিং করতে ভালোবাসো না? তোমাকে যদি গেম খেলতে দেওয়া হয় তাহলে কেমন হয়? ভালো।
কিছু করিনি। করিনি মানে? আই বোস, তাহলে আসল কালপেট ওই ডাবলুই। হ্যাঁ দাদা, আমরা বলেছি ও ছুটে পালালো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ধরতে পারলাম না। পালিয়ে যাবে কোথায়? ও আমাদের হাত থেকে পালাতে পারবে। কাল তুই বলেছিলি না ওদের একটা ডেরার খোঁজ পেয়েছিস? হ্যাঁ দাদা। চল। পারমিতা, এদিকে আয়। হ্যাঁ দাদা। তুই কালকে তোর ফোনটা অফিসে ফেলে গেছিস, তাই না? এই নাম্বারটা কার? দাদা আমি তো ঠিক জানি না। তাহলে এই নাম্বারটা কার? দাদা দাদা আমি তো ঠিক এই নাম্বারটা চিনতে পারছি না। তাহলে এই নাম্বারটা কার? দাদা আমি করবো না, আমি করবো না, প্লিজ আমি তুমি সাহায্য করছি দাদা, প্লিজ আমি করবো না, প্লিজ করবো না দাদা, আমি আর করবো না। তোদের মতো মানুষকে ক্ষমা করে দিলে কি করে হবে? তোদের জন্যই তো দেশটা উচ্ছনে যাচ্ছে। নিয়ে যা ওকে, নিয়ে যা ওকে। চল চল চল। কি রে, তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? রিল্যাক্স, জল খাবি নাকি? না না দাদা, একবার দেশের বাড়িতে যেতে হবে। মায়ের অবস্থা খুবই খারাপ, তাই ছুটি লেখাতে এসেছিলাম। দেবো, তোকে ছুটি অবশ্যই দেবো। তোর জন্য তো অ্যাপ্লিকেশন রেডি করে রেখেছি, তার জন্য সময়টা আসতে দে। আচ্ছা, বিষ্টুর বাড়িটা কোথায় রে, তুই কি জানিস? না না দাদা, ওটা আমি জানি না, ওটা সূর্য জানি। না না দাদা, আমি কোনোদিনও বিষ্টুদের বাড়িতে যাইনি। কিন্তু ওর বাড়ির সামনে যে একটা ডোবা আছে সেটা তো তুই ভালো করেই জানিস। তাহলে আমি সূর্যকে ডেকে পাঠাই। যা, সূর্যকে ডেকে নিয়ে আস। এই তো দাদা, আমি এখানে। হ্যাঁ দাদা, কাল ওখানে ওই গেছিল, আরে ভালো মতনই বিষ্টুর বাড়িটা চেনে। অ্যারেস্ট করো ওকে, নিয়ে যা ওকে, নিয়ে যাও। দেখ, এখানে তো আমরা কিছুই পেলাম না। করা যায় বলতো? তাহলে কোথায় গেল? তুই যে বললি এখানেই বেড়ে বেড়েছে। কি রে বিষ্টু, তুই কি খবর দিলি? এখানে তো কিছুই পেলাম না। না না, আমি এখানে দেখেছিলাম ওদেরকে। এই দেখো, এগুলো ওদের। এই না, আদিস দেখেছো দাদা, আমি মিথ্যা কথা বলি না, আমি ঠিকই বলেছিলাম। একদম, এই জিনিসগুলো ওদেরই, আর ওরা এখানেই ছিল। দেখেছো দাদা, আমি বলেছিলাম না ওরা এখানে ছিল। তাহলে দাদা ওরা কি করে জানলো যে আমরা এখানে আসবো? দাদা, আমরা এখানে আসবো ওরা আগে থেকে ঠিক জানতো। সে তো বুঝলাম, কিন্তু আমার মন অন্য কথা বলছে। আমার মনে হচ্ছে আমাদেরকে ফলো করছে। হ্যাঁ দাদা, আমাদেরকে ফলো করতে, কিন্তু ধরা দিচ্ছে না। সে কি আমাদের আশেপাশে আছে? আমার
ব্যাপারটা কেমন গোলমাল লাগছে। ক্লাসটা আমাদের যত তাড়াতাড়ি হোক শেষ করতে হবে, ওকে? বাহ, তোরা তাহলে চলে এসেছিস, কাজটা হয়ে গেছে বল। কিরে তোরা চুপ করে আছিস কেন? আরে কথা তো বল, মুখে কি বুঝে আছো? কথা বল। কাজটা হয়েছে? হয়নি? আমি জানি কাজটা হবে না। তোকে কি করতে বুঝছি আমি? আমার মাথা খেললো, আমার হৃদয় খেললো, পোষাটাই আমার ভুল হচ্ছে। যা, সব চোখের সামনে বেরো, তোর কাউকে দরকার নেই। কি করি সিআইডি মোমবাতি তোদের আমি জ্বালবই। সিআইডি তোদের মোমবাতি আমি জ্বালবো, তোর মোমবাতি আমি বুঝবো। দাদা, একটা কিন্তু ভালো খবর আছে। কি খবর? তা এতক্ষণ ধরে গুঁজে রেখেছিস কেন? বল। বলছি তো, শোন। বাহ, ভালো খবর দিলি রে ভাই। এই জন্য তোকে এত ভালো লাগে, তোকেও এত ভালো লাগে। ঠিক আছে, আজকে রাতে তাই তোদের মজাই খাচ্ছে আমার। कुछ होता है, कुछ होता है, कुछ होता है, कुछ होता है। তোমার কি মনে হয় ওই রাধে মদ খাওয়াবে? আরে খাওয়াবে, ওকে যা গল্প শুনে দিয়েছি না, ও এখন ধুমকিতে চলছে, ওকে যা বলবো তাই খাওয়াবে এখন। শোন, ওদেরকে ধরার জন্য আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান দাদা? এক্ষুনি বলো। বলছি। তোমরা কোথায় বেরিয়েছো? হ্যাঁ, আমরা ওই পাশের মাঠে খেলতে যাচ্ছি। তোমরা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? যাও, সাবধানে যাও। আমি যে ব্যাপারটা বলছিলাম, জানিস তো সিআইডি স্যারেরা খুব ভালো। হ্যাঁ জানি তো, সেদিনকে আমাকে চকলেট দিয়েছিল। আমাকেও চকলেট দিয়েছিল। চল চল। দাদা, এই যে
এই মগাটা আবার কে? পুরো শুকনো কাঠ। কাছে আয়, কাছে আয়। বন্ধু চালাতে পারবি তো? হ্যাঁ দাদা পারবো। বাহ, গুড। তবে যা তো আমাদের জন্য চা করে নিয়ে আয়। আমারটা কিন্তু চিনি ছাড়া। আর হ্যাঁ, আমারটায় একটু লেবু দিয়ে দিবি, কারণ আমি রসের টই টুম্বু। যা যা যা। হ্যাঁ দাদা। এই মেয়ে ছেলেগুলোকে নিয়ে নাও একটু প্রবলেম। তুমি চিন্তা করো না দাদা, আমি ঠিক সামলে নেবো। যাক, সবকিছু ঠিকঠাক করলেই ভালো। দেখিস আবার ঠোড়া ঠোড়া পড়ে যাস না যেন। ঠিক আছে, যা আজকে যা। যা যা। হ্যালো, হ্যাঁ, ওই বাচ্চাগুলো আমাদের আন্ডারে আছে। ওদের 50 টাকা আমি ছাড়িয়ে নিয়ে যা। আর হ্যাঁ, চালাকি করার চেষ্টা করবি কিন্তু না ওদের কেটে মাটিতে কবর দিই। ঠিক আছে, চল তাহলে। রাজপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ছেলে দাঁড়িয়ে থাকবে। ওরা যে টাকা পৌঁছে দেবে, বাচ্চাগুলো ঠিক তোদের হাতে পৌঁছে যাবে। বেশি চালাকি করার চেষ্টা করিস না কিন্তু, কথাটা যেন মাথায় থাকি। কান খুলে শুনে রাখ, রাজপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম এসে টাকা রাখবি না। আর শোন, বেশি চালাচি করবে না, শুনে নে, তাহলে কাজে আমরা 50 লাখ টাকা হাতের মুঠোয় পাবো। কি বলিস? কাল নয়, আজই 50 লাখ টাকা দিয়ে দেবো স্যার। এদের নামে কলম করো। চল, চল, 50 লাখ টাকা নিয়ে চল, 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 কেসের মধ্যে তোর কলম করো। তাহলে দাদা আমাদের আসল লোককে ডাকি? ডাক। থ্যাংক ইউ দাদা, তাহলে এই খুশিতে একটু মিষ্টিমুখ হয়ে যাক। শিওর। হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেলাতে পারিনি এই পথে চলতে শেখাতে।
হাসি আর দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি একটা খাও। ওকে 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 ঠিক আছে। মন ভোলাতে তাহলে এতদিন পর কাজটা সাকসেসফুল হলো। ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে। একদম দাদা, আমরা দুজনে ধারাপ্পা হলাম। ঠিক বলেছো। দিন দুঃখের বিপদে মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে।